নমস্কার, রমণীর হেসেলের সকল বন্ধুদের জামাইষষ্ঠী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটি মিষ্টি রেসিপি। ষষ্ঠীতে সকল শাশুড়িরাই ভাবতে থাকে জামাইকে কি নতুন আনিয়ে খাওয়াবে। তাই আজকে নিয়ে এসেছি আম সন্দেশের একটি রেসিপি। দেখতে থাকুন, অল্প উপকরণ দিয়ে খুব অল্প সময় মিষ্টিটা তৈরি করা যায়। আম সন্দেশ বানানোর জন্য প্রথমে লাগবে ছানা। আমি ঘরে কেটে যাওয়া দুধ থেকে যে ছানা হয়েছে সেটা দিয়েই বানিয়েছি, আপনারা চাইলে ছানা বাড়িতে বানিয়ে নেবেন। নিয়েছি দুটো আম, একটি মিক্সিং বোলে ছানাটা ঢেলে নিলাম, আর দুটো আমের পাল্প বার করে নিয়েছি, সেটাও একই সঙ্গে দিয়ে নিলাম। আমি হিমসাগর আম নিয়েছি, আপনারা চাইলে আলফানসোও নিতে পারেন। ছানা আর আমের একটা মিক্সিং বানিয়ে নিয়েছি, মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে ওই মিহি পেস্টটা ঢেলে দেব, দিয়ে এটা নাড়তে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন, গ্যাস বাড়িয়ে এই মিষ্টিটা তৈরি করা যাবে না। একটু হাতে সময় নিয়ে মিষ্টিটা তৈরি করতে হবে, বারে বারে নাড়তে হবে যাতে কড়াইতে না লেগে যায়। নাড়তে নাড়তে দেখবেন জলটা অনেকটা টেনে এসছে। দেখুন অনেকটা শুকিয়ে এসছে, জল অনেকটা টেনে এসছে। এবার দিয়ে দিতে হবে মিষ্টি। মিষ্টি দিলে আবার একটু জল ছাড়বে, সেই জন্য এখনই মিষ্টিটা দিয়ে দিতে হবে। আমি এখানে 5 টেবিল স্পুন চিনি দিয়েছি। আপনারা চাইলে আরো বেশি মিষ্টি দিতে পারেন, আবার চাইলে কমও দিতে পারেন। আমের মিষ্টি বুঝে মিষ্টিটা দেবেন। দেখুন চিনি দেওয়ার পর একটু জল ছেড়েছে, আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। অনেক সময় ধরে নাড়তে হবে, আর এটা সমানে নাড়তে হবে, নয়তো কড়াইতে লেগে যাবে। আর এখন মিষ্টি দেওয়া হয়েছে, এখন তো আরো বেশি করে নাড়তে হবে, কারণ মিষ্টি দেওয়ার পর সহজেই কড়াইতে লেগে যায়। দেখুন নাড়তে নাড়তে মোটামুটি আবারও জল টেনে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, পেস্তা আর আমন্ড কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা। এটা আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে টেস্টটা ভালো হয়। সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে দেখুন এটা একদম কড়াই থেকে উঠে আসছে। দেখুন কড়াইয়ের মধ্যে আর লেগে যাচ্ছে না, একদম জল টেনে শুকিয়ে গেছে, সুন্দর উঠে এসছে কড়াই থেকে। এবার এটা নামিয়ে নিতে হবে। আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, তাতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার ছানা আর আম দিয়ে যে মন্ডটা তৈরি করেছি সেটা আমি এখানে নামিয়ে একটা খুন্তির সাহায্যে এই থালার মধ্যে এটাকে ছড়িয়ে দিচ্ছি। এই কাজটা একটু গরম গরম করতে হবে। দেখুন খুন্তি দিয়ে করার পর আমি হাত দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি। সুন্দর করে হাত দিয়ে চেপে দিতে হবে যেন একদম সমান থাকে চারপাশটা। প্রচন্ড গরম, হাতে লাগছে, তাই আবারও খুন্তি দিয়ে করছি। একদম সুন্দর
সুন্দর সমানভাবে করতে হবে। এটা যত সুন্দর করবেন সন্দেশটা দেখতেও তত সুন্দর হবে। এবার এটার উপরে আমি আবার একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। সুন্দর করে একটু ঘি ব্রাশ করে দিলাম। এভাবে ঘি ব্রাশ করে এটাকে 7-8 ঘন্টা রেখে দিতে হবে, যাতে এটা একটু জমে যায়, জমে শক্ত হয়ে যায়। দেখুন 7-8 ঘন্টা বাদে আমি আবার ফিরে এসেছি। এটা সুন্দর জমে গেছে। এবার একটা ছুরি দিয়ে আমি চৌকো মতন শেপে কেটে নিচ্ছি। আপনারা যাই যেরকম ইচ্ছে সেরকম শেপে কাটবেন। দেখুন এরকম চৌকো চৌকো শেপ দিয়েছি আমি। সন্দেশটা কিন্তু খুব নরম হয়েছে এবং খেতে কিন্তু দারুণ স্বাদ হবে। এবার আমি একটা প্লেটে তুলে নিলাম সন্দেশগুলো। থিকনেসটা দেখে নিয়েছেন, বেশ ভালোই পুরো হয়েছে। এবার ওপর দিয়ে আমি কাজু, আমন্ড গার্নিশের জন্য দিয়ে দিলাম। এরকমই হবে সন্দেশটা। জামাইদের খাইয়ে জামাইরাও আনন্দ পাবেন, শাশুড়িরাও আনন্দ পাবেন।